আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 4 কোটি টাকার একটা বরাদ্দ দিয়েছেন। দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে একেবারে পূর্ণ উদ্যম। আজকে আমি এখানে ঢাকেশ্বরীতে এসেছি, 2 দিন পরে আমি চট্টগ্রামে যাব, এই প্রস্তুতি দেখব। আমাদের উপদেষ্টা মণ্ডলের সদস্যগণ বিভিন্ন জায়গায় গিয়ে এই প্রস্তুতি তারা পরিদর্শন করছেন, অবলোকন করছেন এবং সরকার, ধর্ম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা পুরো বাংলাদেশে জেলা প্রশাসক এবং পুলিশ অফিসারদের, এসপিদের, ল এনফোর্সিং এজেন্সিদের সহযোগিতায় যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয় সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবং একেবারে সার্বিক প্রস্তুতি আমরা নিয়েছি। আমরা আশা করি সনাতন ধর্মের অনুসারীরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনা উৎসব মুখর পরিবেশে তারা এই দুর্গা পূজা উৎসব উদযাপন করতে পারবেন, পালন করতে পারবেন। এবছর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 4 কোটি টাকার একটা বরাদ্দ দিয়েছেন। আমরা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর উপদেষ্টার সহযোগিতায় আরও 1 কোটি টাকা নিয়েছি। মোট 5 কোটি টাকা এই দুর্গাপূজা উপলক্ষে আমরা বিভিন্ন মন্দিরে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা এগুলো বিতরণ করব এবং বাংলাদেশের ইতিহাসে আগে কোনোদিন 5 কোটি টাকার বরাদ্দ আসেনি। 2 কোটি টাকা ছিল, একবার কি 2বার 3 কোটি ছিল, এবার আমরা 5 কোটি। এর বাইরেও ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় একেবারে উপজেলা পর্যায়ে অসচ্ছল মন্দির এর সহায়তার জন্য আমরা গত বছরও অনুদান দিয়েছি, এবছরও আমরা অনুদান বিতরণ করব এবং হিন্দু কল্যাণ ট্রাস্টের মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রী তপন কুমার মজুমদারের নেতৃত্বে আমরা এটা আপনাদের পরামর্শক্রমে পূজা কমিটি, পুজো উদযাপন পরিষদ আরও নেতৃবৃন্দের পরামর্শক্রমে তালিকা করে আমরা এগুলো পৌঁছে দেব। আমি সবসময় অসচ্ছল, বিধবা, অনাথ, মুমূর্ষু রোগীদের অগ্রাধিকার দিয়ে থাকি। যে সমস্ত ছাত্র টাকার অভাবে টিউশন ফি দিতে পারে না, বই কিনতে পারে না, এই মানুষ কোন ধর্মের এটা আমাদের কাছে বিবেচ্য নয়, মানুষ এটাই আমাদের কাছে বড়। এবং আমি সবসময় এই বিধবা, অনাথ, অসচ্ছল স্টুডেন্ট যে ধর্মেরই হোক আমরা তার পাশে দাঁড়াই, এখনো দাঁড়িয়ে আছি তাদের পাশে, আগামী দিনেও আমরা দাঁড়িয়ে থাকবো, তাদের পাশে থাকবো এবং আপনাদের সহযোগিতা চাই। এদেশ আমাদের সবার, বৈচিত্র্যের মাঝে ঐক্য, এটা আমরা বাস্তবে রূপ দিতে চাই। আমরা এই দেশে সবাই নাগরিক, এদেশে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের দ্বিতীয় কোনো ঠিকানা নাই, আমাদের ঠিকানা বাংলাদেশ। আমরা একটা নিরাপদ আবাসস্থল হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই।